হতাশ হন। রোদ হইলেও সমস্যা নাই, বৃষ্টি হইলেও খালি একটু ভিজতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভেজা যাবে? আমরা সবাই মিলে আজকে ভিজবো ইনশা। যুবকেরা এত সুন্দর আয়োজন করে দিয়েছেন, এই আয়োজনটার জন্য আমরা যুবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেহেতু আকাশের অবস্থা ভালো না, আনুষ্ঠানিকভাবে শুরু করতে চায় না, একেবারে শর্ট করে, মানে হুট করে শুরু করে শর্ট করে চলে যাব ইনশা। খুশি তো আপনারা? প্রধান মেহমান হজরত মাওলানা গোলাম রব্বানী ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন। বৃষ্টি না হইলে দেরি করে আসে, বৃষ্টি হওয়ার কারণে তাড়াতাড়ি আসছে। খুশি না আপনারা? খুশি কি না? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এখানে যত মানুষ আছে তার থেকে বেশি মানুষ আছে রাস্তায়, বাজারে, পথে, দোকানে, আছে না নাই? আপনারা কি করে বলবেন আছে? কারণ আপনারা তো এখানে বসে আছেন, আমি দেখে আসছি, আমি না বলবো আছে ওখানে অনেক বেশি। এখানকার থেকে 2 বা 3 ডাবল লোক আছে রাস্তাঘাটে, দোকানপাটে, হাটে, চায়ের দোকানে, এই সব জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছে। ভাইরা আমার, আজকের এই আয়োজন আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা আমাদের দিবেন আগামী বছর, এর কোনো নিশ্চয়তা আছে? এর কোনো নিশ্চয়তা আছে? আজকের দিনটা আমাদের জীবনের জন্য শেষ দিন, আজকের রাতটা আমাদের জীবনের জন্য শেষ রাত হয়ে যেতে, সুতরাং আজকে এই মাহফিলে যারা আসবেন, বসবেন, হতে পারে এটাই আপনার নাজাতের ওসিলা। এই মাহফিলটা আপনার দুনিয়াবি জীবন এবং পরকালীন জীবনের মুক্তির পথেও হয়ে যেতে পারে। সুতরাং রাস্তায়, পথে, হাটে, মাঠে, ঘাটে, যে যেখানে আছেন, বলবো অল্প সময়ের মধ্যে আসুন, আমরা অল্প সময় করে কথা বলবো এবং তারপরে খুব তাড়াতাড়ি চলে যাব ইনশা। আবার জোরে বলেন ইনশা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং শহীদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতার কামনায় আজকের এই দোয়া ও বুজরুক কোট গ্রামের সকল মসজিদের উন্নতিকল্পে ছাত্র সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আমার আগে যিনি আলোচনা পেশ করেছেন, সুপারিনটেন্ডেন্ট বুজরুক কোট দাখিল মাদ্রাসা জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা রেজাউল করিম টুটুল, যিনি সদস্য সচিব রাজশাহী জেলা যুবদল ও সাবেক সভাপতি রাজশাহী জেলা ছাত্রদল। আমার আগে আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় ভাই সুললিত কণ্ঠস্বর, আপনার এলাকার, আপনারা গর্বিত যে আপনার এলাকায় এমন একজন কোরআনের পাখি, কোরআনের খাদেম আল্লাহ দান করেছেন। আমার প্রিয় ভাই আফতাব, হাফেজ মাওলানা আফতাব সাহেব আমার আগে আলোচনা করেছেন, আমার পরে আলোচনা করবেন। গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে পরিচিত মুখ হজরত মাওলানা গোলাম রব্বানী সাহেব। আমার মাহফিলে উনি প্রধান বক্তা এবং প্রধান অতিথি আমার মাহফিলে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির সুযোগ্য পুত্র জনাব আলহাজ শামীম সাইদি। প্রধান অতিথি উনি আর প্রধান বক্তা আজকের মাহফিলের, আপনাদের মাহফিলের প্রধান বক্তা। আমার মাহফিলটা 10 তারিখ, 10ই অক্টোবর। আলহামদুলিল্লাহ, এছাড়াও আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার ভাই কথা বলেছেন, ভাইয়ের নাম কি যেন? মুশারফ ভাই, হ্যাঁ, এবং আবু শামা ভাই, দুইজন কথা বলেছেন। দুইজনের বক্তৃতা, দুইজনের কথা, অবশ্যই দুইজনের কথার মধ্যে যৌক্তিকতা আছে না নাই? আছে। যেমন ওমর গরম ছিলেন, তেমন আবু বকর নরম ছিলেন। সুবহানাল্লাহ। একজন ছিল গরম, একজন ছিল নরম, একজন মারতে চাইবে আর একজন থামাতে চাইবে, এটাই তো ঠিক। ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, এটাই সৌন্দর্য, এটাই হওয়া উচিত। সবাই যদি মারতে থাকে তাহলে এই পৃথিবীতে জীবন্ত মানুষ পাওয়া যাবে? কিছু মানুষ তো বাঁচানোর জন্যও থাকতে হবে। দুইজনকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আছেন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার ডানে বামে অনেকেই রয়েছেন চেয়ারে বসা, যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না, যাদের জুতা জোড়াটা ঘুরিয়ে সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। পর্দার অন্তরালে মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষের মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদেরকে শিয়াল বানাইতে পারতেন, যে শিয়াল বানাইলে শিয়ালের সাথে কুত্তার কবে দ্বন্দ্ব বাঁধেছে আমি জানি না। পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ সম্ভবত এরকম একটা সিস্টেম করে রাখছে যে কুত্তা শিয়াল দেখলেই তাড়াবে। ঠিক না বে ঠিক? বিড়ালের সাথে ইঁদুরের দ্বন্দ্ব কিসের জন্য আমি জানি না। ইঁদুরের সাথে বিড়ালের দ্বন্দ্ব
এই যে দ্বন্দ্ব পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহ করে রাখছেন যে বিড়াল ইঁদুর দেখলেই ধরবে। খেয়াল করেছেন কখনো? ইঁদুর কি বিড়ালের ওই ধানের খেতে যে বাসুই দিয়েছে, বাসুই দিয়া বোঝেন, মই দিয়েছে? ইঁদুর তো বিড়ালের কোনো ক্ষতি করে নাই, কিন্তু বিড়ালের কাজ হলো প্রতিদিন প্ল্যান করে ইঁদুরকে ধরা। আল্লাহ চাইলে আমাদের এরকম বিড়াল, ইঁদুর, শিয়াল, কুত্তা বানাইতে পারতেন না? পারতেন না? যে আল্লাহ না বানাই মানুষ বানাইছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করবো কিনা? সবাই বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ আরো জোরে হওয়া দরকার এই জন্যে, যেই বাংলাদেশে জগদ্দল পাথর চেপে বসেছিল, কোরআনের পাখি বলেছিল আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, যদি সফলভাবে তার মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসবে যার সুবহে সাদিক হওয়া অসম্ভব। কথাটা কানে বাজে না? বাজে না? সেই কথা বাস্তবে পরিণত হয়েছিল। বছরের পর বছর নির্বাচনে নয়, বিনা ভোটে, তাহাজ্জুদের ভোটে, রাতের ভোটে, চুরি করা ভোটে, ভোটের মাঠে কুত্তারা থাকতো, সেই জাতীয় ভোট দিয়ে, নির্বাচন দিয়ে আমাদের মাথার পরে এমন ভাবে চেপে বসেছিল, বাংলাদেশের মানুষ যেন মনে করে নিয়েছিল আর সম্ভবত এই পাথর সরানো সম্ভব হবে না। ঠিক না বে ঠিক? কিন্তু 5ই আগস্টে আল্লাহ রাব্বুল আলামিন বাঙালি জাতি, বাংলাদেশি বাংলা ভাষাভাষী মানুষের এমন একটা বিজয় এনে দিলেন, যেই বিজয় অর্জিত হওয়ার পরে গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে। আমাদের ছাত্র আন্দোলন দেখে গোটা বিশ্ব অবাক হয়েছে, কেমন করে আন্দোলন করতে হয়, কেমন করে জুলুমের পতন ঘটাতে হয়, কি করে স্বৈরাচারকে বাংলাদেশের জমিন ছাড়া করতে হয়, এটা দেখে বাহবা দিয়েছে গোটা বিশ্ব। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা দাড়ি রাখার অধিকার হারিয়েছিলাম, আমরা টুপি পরার অধিকার হারিয়েছিলাম, আমরা টাকনুর উপরে কাপড় পরার অধিকার হারিয়েছিলাম, আমরা মসজিদে বসে কোরআন হাদিস চর্চা করার অধিকার হারিয়েছিলাম। এখন সেই মসজিদে কোরআনের চর্চা হবে, হাদিসের চর্চা হবে। মসজিদ শুধুমাত্র নামাজের জন্য নয়, মসজিদ হলো সেখান থেকে নেতা আদেশ করবেন আর সেই আদেশ সমাজে বাস্তবায়িত হতে হবে। মসজিদের ইমাম যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত গ্রামবাসীকে মেনে নিতে হবে। ইউনিয়ন পরিষদের ইমাম সাহেব যেইভাবে নেতৃত্ব দিবেন সেই নেতৃত্ব ইউনিয়নের সকল সর্বস্তরের লোকজনের মেনে নিতে হবে। ইমাম সাহেবকে বলা যাবে না হুজুর চাকরি বাঁচাইতে চাইলে এই অ্যাঙ্গেলে কথা বলবেন না। এই কথা যে বলবে তাকে মসজিদের কমিটিতে নয়, মসজিদের মুসাল্লি থেকেও নামটা কেটে দেওয়া হবে। কারণ ইমাম কথা বলবে আল্লাহকে ভয় করে, কোনো মানুষকে ভয় করে নয়। ইমাম কথা বলবে কোনো চেয়ারম্যানকে ভয় করে নয়। ইমাম কথা বলবে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, মাযহাব, লা মাযহাবকে ভয় করে নয়। ভয় করবে কাকে? কারণ কি আমাদের একদিন আল্লাহর কাছেই দাঁড়াতে হবে। ঠিক না বে ঠিক? আমার নেতা আমাকে বাঁচাতে পারবে না, ডাক্তার শফিকুর রহমান আমার জন্য সুপারিশকারী হবে না, আমার জন্য বেগম খালেদা জিয়া সুপারিশকারী হবে না, আর আওয়ামী লীগের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী সে তো আগেই চলে গেছে। ঠিক না বে ঠিক? আগেই চলে গেছে কিনা? সুপারিশ করা তো দূরের কথা, আর যারা বলেছিল খেলা হবে, কইতাম বলবো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক না বেঠে? সবাই বলা লাগবে। বিজয়ের আনন্দ আছে না নাই? এই বিজয়ের আনন্দে বৃষ্টি আসতে পারে, ঝড় আসতে পারে, টর্নেডো আসতে পারে, সামিয়ানা ভিজে শুধু নয় ছিঁড়ে পড়তে পারে, কিন্তু মুমিনদের ইমানের জোর কমিয়ে দিতে পারে? কমে যাবে?
যাবে না। মনিটরটা একটু বাড়াই দেন, কারণ আমার গলার জোর কমে যাচ্ছে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে থাকে, চিরকাল ক্ষমতা থাকে না। থাকে? পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। এখন তো সে বাসায়ও পায়নি, কথা কয় না। হ্যাঁ, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বে ঠিক? ফাঁকা ফাঁকা লাগে কি না? কত রকম কথা আমরা শুনতে পাইতাম, এখন তো সেই কথাগুলো শোনা হয় না। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ঠিক না বা ঠিক? মিথ্যা বললে বললেন যে না এটা ঠিক না, ঠিক বলেছি তো? আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। হ্যাঁ, মনে আছে তো? মনে থাকবে না কেন? মনে রাখার জন্য আমরা তো আছি ইনশাআল্লাহ।
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, মনে আছে ব্যারিস্টার সুমনের কথা, গরু বেচা টাকা দিমু, গরু বেচে টাকা দিমু তোমরা খাইলবা, তোমাদের আমি গরু বেচে দিমু। হ্যাঁ, কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে, ঠিক না বে ঠিক, যাচ্ছে না যাচ্ছে না, এক এক করে যাচ্ছে, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, কথা কয় না, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা, লাগে না লাগে না, প্রতিদিন কত কথা শুনতাম, 41 সালের আগে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না, পারবে না, কি করে নামাবে, কারণ জনগণ তো ভোট দিতে পারতো না, ভোটের মাঠে আমার চাচা গেল ভোট দেওয়ার জন্যে, ফজরের নামাজ পড়ে অনেক কষ্ট করে বুড়ো মানুষটা ভোটের মাঠে যখন পৌঁছাইছে, বলছে বাবাজি এত কষ্ট করে আসলেন কেন, কয় আইসি তো ভোট দিবার লাই, কয় আইসেন তো ফজর পড়ে, সে তো তাহাজ্জুদ পড়ি কাম সারা, কে তাহাজ্জুদ পড়ি তো আমরা কমপ্লিট করে ফেলেছি, এত কষ্ট করে আসার দরকার ছিল না, ও বাবাজি ঠিক আছে এসেছেন ভালো কথা চলে যান, বলতেছে তাহলে একটু আমার এই নখের মধ্যে দাগ কেটে দাও, তা না হলে বৌমা বলবে আমি ভোট দিতে পারি নাই, লজ্জায় পড়ে যাবে, একটু দাগ দিয়ে দাও। হ্যাঁ, এই দাগ কেটে নিয়ে যখন যাচ্ছে বলতেছে চাচা, চাচিরও আবার জনম পাঠায়েন না, চাচির কিন্তু চাচিও ভোট দিয়েছে, চাচির ভোটও দিয়া হয়ে গেছে, তো চাচা ভালো বুঝিনি যে চাচির ভোট দিল কি করি, চাচা বলছে বাবু তো আর চাচিও ভোট দিয়ে গেছে, তা দেখছে চাচার বুঝে নজনি, বলছে হ্যাঁ বাবা দিয়েছে, চাচির ভোট হয়ে গেছে, তা বলছে দেখো কত বড় জাহের, কার সাথে সংসার করেছি গো, তো আমার আল্লাহর ওলি যারা ওই রাত্রি তাহাজ্জুদ পড়িয়ে ইবাদত করছিল, ওরা বলছে চাচা ঘটনা কি, জাহেল কার বলছেন, বলছে তোমার চাচির কথাই বলছি গো, কেন, দেখো তোমার চাচি মারা গেছে আজ 12টা বছর হয়ে গেল, সে ভোটের মাঠে এসে ভোটটা দিয়ে গেল, আমার সাথে দেখা করি গেল না, তাহলে কত বড় জাহেল, আমি বুড়ো মানুষটা কিভাবে 12টা বছর কাটে গো, আমার একটু খবর নেয় না, আর সে এসে ভোট দিয়ে গেল কিন্তু আমার সাথে দেখা করে গেল না রে, ঘটেছে না ঘটে নাই, কথা কয় না, ঘটেছে না ঘটে নাই, সেই দিন আর বাংলার জমিনে আসতে দেয়া হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, তারা ভোট অধিকার প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছে, তারা বাংলাদেশের গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য শহীদ হয়েছে, তারা নির্বাচনী ব্যবস্থাটাকে আবার ফিরিয়ে আনার জন্য শহীদ হয়েছে, গরিব দুঃখীর অধিকার গরিব দুঃখীদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য শহীদ হয়েছে, সুতরাং যদি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা, ইনসাফ নির্বাচন কিংবা অন্য সকল ক্ষেত্রে বন্টনে ইনসাফ কায়েম না হয়, তাইলে এই শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে, আর শহীদের রক্তের সাথে যারা বেঈমানি করবে তাদের জায়গা বাংলার জমিনে হবে না, হবে খালি মুখে মুখে স্বাধীনতা স্বাধীনতা বলে ফেনা তুলে ফেলতো, অথচ স্বাধীনতার ভুয়া মুক্তিযোদ্ধা বানায়ে চাকরি দেশে সব ওই আল্লাহর ওলিদেরকে, ঠিক না বে ঠিক, ভুয়া মুক্তিযোদ্ধা আছে না নাই, 1972-75 সালে জন্ম, সেও মুক্তিযোদ্ধা, কি করে মুক্তিযোদ্ধা, ও তো গর্বেও আসেনি, গর্বে থাকলেও তাও মনে করতাম যে গর্বের মধ্যে পরিকল্পনা করছিল, হ্যাঁ এরকম ছিল না, ছিল না, আহা কি গণতন্ত্র আমাদের ছিল, এই জন্যে আমি
শোনা চেয়ারম্যান। তো আমি আমার ওয়াজের মধ্যে তৎকালীন সরকারের যত উন্নয়ন আছে, অবনতি যা আছে এটা বলি নাই, উন্নয়ন যা আছে পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, তারপরে কারেন্ট, বিদ্যুৎ চলে যায় এটা কইনি, আছে এটা কইছি। তো এই সব মোটামুটি বলা শেষ, যত উন্নয়ন একটাও বাদ দিই না। এরপরে দোয়ার সময় বলতেছে, হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন। তাই বলছি কেন? বলছে আমি বিএনপি চেয়ারম্যান। তাই বলছি তাই এটা আগের থেকে করলেন না কেন? আমি সারা পথ ধরে সব উন্নয়নের কাজ করলাম, আপনি এখন কেন আমি বিএনপি চেয়ারম্যান কে? আর আমার তো কল্পনাই নেই যে এই আমলেও বিএনপির একটা চেয়ারম্যান হয়, কারণ যে আমলে ভোট হয় না চেয়ারম্যান হয় কি করে বিএনপি? তো এই জন্য আমি যখন শুনেছি চেয়ারম্যান, ও ধরেই নিছি যে ও আমাদের লোক, এই মনে করি বলেছি খেলা হবে। এখন কয় খালেদা জিয়ার জন্য দোয়া করেন। সহ্য না করি কত পারা যায়। যাই হোক, তো এই জন্য আকর্ষণ, যেহেতু কিছু গান কিছু কথা বলে যায়, আগামীতে আবার যখন বিকর্ষণ হয়ে আসবো তখন আলহামদুলিল্লাহ আল্লাহ আকাশকে সুন্দর করে দিয়েছেন। কিছুক্ষণ আগেও বিদ্যুৎ চমকা ছিল না? আলহামদুলিল্লাহ একটু জোরে বলতে হবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ, নিয়ামত বাড়িয়ে দেন। আমাদের বৃষ্টি দিলেও বলবো আলহামদুলিল্লাহ, বৃষ্টি না দিলেও বলবো তুমি যেটা চেয়েছো সেটা করেছো আলহামদুলিল্লাহ, তোমার প্রতি আমরা সন্তুষ্ট আছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ কার জন্যে? আমাদের কুরবানি বলতে খালি গরু কুরবানি দিয়ে আনা, এখানে যে সময় নিয়ে এসেছি এটাও কুরবানি কিনা? আমরা বৃষ্টিতে যদি জামাটা ভিজাই, এই জামাটা কুরবানি করে দিলাম। মাথাটা যদি ভিজে যায় কুরবানি করে দিলাম, যে আল্লাহ তোমার জন্যে বৃষ্টিতে মাথা ভিজাইয়ে কুরবানি করে দিলাম, ঠিক কিনা? সুতরাং আল্লাহর জন্য যদি হয় তাহলে দুঃখ, বেদনা, কষ্ট কিছুই নাই। যখন মানুষের জন্য হয় তখন কলা পাতায় শুয়ে থেকেও মুখে হাসি ফোটে, কথা কয় না? আর যখন আল্লাহর জন্য হয় তখন ফাঁসির কাষ্টেও হাসতে হাসতে ঝোলে। ঝুলেছে না ঝোলে নাই? আল্লামা সাঈদীর সর্বশেষ দিনটাও এমন একটা হাসি দিয়েছেন যে এই হাসি কিয়ামত পর্যন্ত বাংলাদেশিরা মনে রাখবে। রাখবে না? রাখবে না? আর অন্য যত আল্লাহর ওলি আছে ওদের ধরার পরে নেটওয়ার্ক চলে যায়, হাঁটছে তা মনে হচ্ছে যে পিছন থেকে এটা টাইম দিছে। আর আমাদের নেতাদের পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, তারপরেও দৌড়ে যে গাড়িতে উঠে নিয়ে কনে নিবি নে, ঠিক না? বে ঠিক কথা কয় না। কারণ কি? কারণ কি? কারণ আমার ভাইজান গরু পুষেছে, গরু পুষা বোঝেন তো, পালন করে। কি পালন করে? গরু। এই গরু পালন করে, সকালবেলা গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে খাওয়ার জন্যে। এখন তো 5ই আগস্টের পরে ব্যস্ততা বেড়ে গেছে, এখানে মিটিং, ওখানে মিছিল, এখানে সমাবেশ, ওখানে তিরানের চাল দিতে হবে, ওখান থেকে মেরি খাতি হবে। এখন নেই, ওটা আগে ছিল। তো যাই হোক, খাই সে গোপনে, খালি যা পারে করবে, ও নিয়ে আমি যশোরের মানুষ, এখানেও কই লাভ নেই। ভাইয়েরা আমার, এখন এই যে ব্যস্ততা বেড়ে গেছে, গরু মাঠে, এ বাড়িতে আনার মতো লোক নাই। এই গরু যখন মাঠে গিয়েছে, সুন্দরবন কিংবা পাশে ধরে নেন কোনো বন আছে, বন থেকে একটা বাঘ বের হয়ে গরুকে করেছে তারা দৌড়ানি দিয়েছে ধরার জন্যে। গরুকে যখন ধরার জন্যে বাঘ দৌড়ানি দিয়েছে, গরুও দৌড়ায়, বাঘও দৌড়ায়। বাঘের গতি আর গরুর গতি কি সমান হবে? না, সমান হবে না। গরু চিন্তা করলো বাঘের সাথে তো পারবো না, আর আমার মালিকও তো আশেপাশে নাই। তাড়াতাড়ি করে একটা নরম ক্ষেত ছিল, কাদাওয়ালা জমিন ছিল, ওই কাদাওয়ালা জমিনের মধ্যে গরুটা দিয়েছে লাফ। গরুটা ঝাঁপ দিয়েছে বা লাফ দিয়েছে, দেওয়ার পরে গরু আটকে গেছে কাদার মধ্যে। বাঘও দৌড়াচ্ছিল পিছনে, বাঘও ধরার জন্যে আরও একটু জোরে লাফ দিয়েছে, কারণ গরুর থেকে বাঘের গতিটা ছিল বেশি। বাঘ যখন লাফ দিয়েছে, গরুর থেকে 3 হাত দূরে যেয়ে পড়েছে। কয় হাত দূরে? ও কাদার মধ্যে আটকে গেছে। এমন কাদা বোঝেন তো, নরম মাটি, কাদা। এই কাদা থেকে না নিজেকে ছাড়ানো যায়, না নিজেকে বের করা যায়। বাঘ যত চেষ্টা করে তত আটকে যায়, কিন্তু গরু কোনো চেষ্টা না করে একেবারে চুপচাপ বসে ওনার মতো করে ওই যে জাবর কাটাচ্ছে, মনে আছে পান চাবাচ্ছে গরু। বাঘ বলতেছে, এই গরু তুই তো আসলেই গরু। গরু বলছে, কে ভাই কি হয়েছে? গরুর তো কথা এরকমই হবে, তাই না? বলছে, ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে মানে কি? ওরে গরু, তুই যে
আমি তোরে ধরার জন্য দৌড়ানি দিলাম, তোরে ধরার জন্য পিছু নিলাম, তোর পিছন দিয়ে আমি তাড়া করলাম। তুই যদি আমার কাছে ধরা দিতিস তাইলে তোরে আমি খেয়ে ফেলতাম, এটা ঠিক। তোরে খেয়ে অন্তত আমি তো বেঁচে থাকতাম। আবার যদি তুই পালিয়ে যাইতিস তাও তো তুইও বেঁচে থাকতিস, আমিও বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করে ফেলাইছিস, যেই আকাম করার কারণে এখন এই কাদা থেকে না আমিও বেরোইতে পারবো, না তুইও বেরোইতে পারবি। এখন আমিও মারা যাব, তুইও মারা যাবি। কয় তাতে কি ভাই, কয় তাতে কি? মানে এরপরেও এত বিপদে পড়ার পরেও আমি যখন টেনশন করতেছি কি করে বের হওয়া যায়, আমি যখন দুশ্চিন্তা করছি কি করে বের হব, সেই সময় তুই জাবর কাটাস কোন আন্দাজে? এই ডাকো, তুই জাবর কাটাস কিভাবে? গরু বলছে ভাই দেখো আমি জাবর কেন কাটাবো না, আমার একজন অভিভাবক আছে, আমার একজন মালিক আছে রে। সেই মালিক সকালবেলা আমার মাঠের মধ্যে, এই ক্ষেতের মধ্যে ছেড়ে দিয়ে গেছে, আমি যেন খেয়ে সন্ধ্যাবেলা বাড়িতে যাই। কিন্তু তুমি আমারে দৌড়ানি দিছো, আমি বাঁচার জন্যে কাদার মধ্যে লাফ দিয়েছি। আমার যতটুকু চেষ্টা ততটুকু করেছি। শুনে রাখো, আমার অভিভাবক যখন বাড়িতে ফিরবে, এখন তো রাজনীতি করে বেড়াতে হয়, একটু দেরি হচ্ছে, যখন বাড়িতে এসে গোয়াল ঘরে আমারে পাবে না, তখন লাইট নিয়ে খুঁজতে চলে আসবে মাঠের মধ্যে। খুঁজতে খুঁজতে যখন এখানে আমারেও পাবে, তোমারেও পাবে, আমার মালিক আমারে বাঁচাইয়ে নিয়ে যাবে, আর তোমারে এখানে পিটাইয়ে এই কাদার মধ্যে দাফন করে রেখে যাবি। এইবার বলো আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? জাবর কাটাবে কিনা? এই জন্য ওই সব আল্লাহর ওলিরা, ওরা যেই বিপদে পড়ে ওদের আর জাবর কাটানো থাকে না। কিন্তু যারা কোরআনের পথে চলে, আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, ওরা যখন জেলখানায় যায় তখনও হাসে, যখন ফাঁসিতে চলে তখনও হাসে, বরং যখন ক্ষমতা পায় তখন তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। ঠিক না বেঠে? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। বলবো গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। খেলা হবে, ভয় লাগে? আর ভয়ের কিছু নেই, খেলা হবে। তো রিফারি প্লেয়ার মাঠ বল সব থুইয়ে চলি গেছে, ঠিক না বে? ঠিক, সব রেখে চলি গে। আর বাবা থাকতো, এখন আবার হুমকি দিচ্ছে যে সব একটা একটা করে দেখি নেওয়া হবে, সব এক এক করে দেখবে, একটা একটা করে দেখবে। আহারে এত হুমকি কেন বাবারে? যা করে চলে গেছিস, আওয়ামী লীগের লোকের পদ শুধু তৌবা করলে হবে না, ওরা তৌবা তো করতে হবে, সাথে গাই গরুর দুধে গোসলও করা লাগবে। যে এমন নেতার অনুসরণ করেছে, সে নেতা ওকে ফেলাই দিয়ে হেলিকপ্টার উঠে চলে গেছে, কথা কয় না? আরে নেতার সামনে মরে যাবে, ফাঁসির কাস্টে ঝলবে, তবে রেখে চলে যাবে কেন? এখনো ওদের পক্ষ নিয়ে যারা কথা বলবে, ওদের পোশাকখানায় চুবাইনো ছাড়া কোনো রাস্তা নেই। তোর যদি বিবেক না হয়, তোর এই পচা কাদা পানিতে গোসল করানো ছাড়া কোনো রাস্তা নেই। তোর এখনো বিবেক হলে তুই কার অনুসরণ করিস? আরে বাবা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা। বলেন তো, সাহাবীদের রেখে, সাহাবীদের ফেলে রেখে বিপদে ফেলাই তুই জীবনে কোনো জায়গায় চলে গেছে? যুদ্ধের ময়দান থেকে চলে গেছে। ছাত্ররা যুদ্ধ করতেছে, ও বঙ্গভবন থেকে হেলা রুটি গুছাই নিয়েতে বলছে দাদা আইসো। কে আওয়াজ কি দেওয়া যাবে? একটু যাবে ইনশাআল্লাহ, যাতে গোলাম রাব্বানী ভাই এসে বোঝে যে না, কবির ভাই এসে আকর্ষণ বিকর্ষণ করে যায়নি, আকর্ষণই আছে। আওয়াজ দেওয়া যাবে? নারায়ে তাকবীর। মোটামুটি হয়েছে, এখনো ফাইনাল হয় নাই, ফাইনাল আর একটু পরে আসছে। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা।
শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। কথা কয় না? ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন